মিনিটেগুলো ইয়ে সারা সাথে স্পর্শ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ফুড প্রোগ্রাম বিতরণী অনুষ্ঠানে সবাইকে প্রথমেই আমি জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক। আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে প্রথমেই আমি সবার সভাপতিত্ব করার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক সাহেবকে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষণাবন ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব খলকুর রহমান সাহেব। উনি আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর যুক্তরাজ্য থেকে আগত এই সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম সাহেব এবং বাংলাদেশের সকল প্রতিনিধিবৃন্দ। সবাইকে আমি আবারও জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই সংস্থার আজীবন সদস্য লক্ষণাবন ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব খলকুর রহমান এবং একই সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব আমিনুর রহমান দুলুর মহিয়সী মাতার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করছি। সাথে সাথে শোক প্রকাশ করছি আমাদের এই সংস্থার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জনাব খোলামিয়া সাহেবকে এবং মরহুম আখতারুজ্জামান সাহেবকে। স্মরণ করছি সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মইনুল ইসলামের পিতা মরহুম সামান আলী সাহেবকে। তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ প্রোগ্রামের প্রথম কেন্দ্র চৌধুরী বাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত লক্ষণাবন ইউনিয়নবাসীকে সংগঠনের পক্ষ থেকে আবারও সালাম, আদাব, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানগুলোতে সফল করতে আমরা বাংলাদেশে 14 জন সদস্য প্রতিনিধি কাজ করছি। আমাদের সাথে সহযোগিতা করেছেন আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষী। আমরা আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই যুক্তরাজ্য বসবাসরত আমাদের ইউনিয়নের যে সমস্ত ভাই ও বোনেরা এই সংগঠনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন এই ফুড প্রোগ্রামকে সফল করার জন্য। একই সাথে আমরা ইউনিয়নবাসী গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যুক্তরাজ্যস্থ গোলাপকৈন উপজেলার যে সমস্ত সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্য আর্থিকভাবে এই ফুড প্যাকেজ প্রোগ্রামে সহায়তা করেছেন। যারা কষ্ট করে এসেছেন প্রকস সংগ্রহ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে কার্ড আছে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্যাকেজগুলো বিতরণ করব। ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে। তহবিল সংগ্রহ করতে অনেকেই কষ্ট করেছেন, তার মধ্যে কয়েকজনের নাম আমাদের নিতেই হয়। আমি একটু পরে সবার নাম ঘোষণা করছি। আমি প্রথমেই মহাগ্রন্থ আল কুরআন থেকে কালামে পাঠ তেলাওয়াত করার জন্য কারি মিজানুর রহমান সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأدخلنا عليهم في رحمتنا إنهم من الصالحين. وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه
فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র পালামে কাপ থেকে তিলাওয়াতে শোনার জন্য অন্তরটা আমাদের শীতল হয়ে গেছে। আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য এস.এম. সুমনকে আহ্বান করছি। ধন্যবাদ। লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সালাম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানবতার কল্যাণে নিবেদিত একটি সংগঠন। এই সংগঠন অন্যান্য বৎসরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সামান্য উপহার নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি শুধুমাত্র লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন, আজকের এই কার্যক্রম বাস্তবায়নের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলের জন্য আপনারা যারা এই অনুদান গ্রহণ করবেন, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কারণ প্রবাসীরা ভালো থাকলেই আমাদের এই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের এই সমাজ ভালো থাকবো। পরিশেষে আর কিছু না বলে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এস.এম. সুমন সাহেবকে। আমি এবারে তহবিল সংগ্রহ করতে অনেকেই কষ্ট করেছেন, তার মধ্যে কয়েকজনের নাম আমাদের নিতেই হয়। জনাব আব্দুল কাদির সভাপতি, জনাব নুকুল চক্রবর্তী সেক্রেটারি, জনাব মাহবুবুল হুদা খান ট্রেজারার, জনাব সুয়েল আহমদ সাংগঠনিক সম্পাদক। আর্থিকভাবে যারা সহায়তা করেছেন খুবই দ্রুততমভাবে আমি তাদের নাম ঘোষণা করব। টাকার পরিমাণ বলে কাউকে ছোট বা বড় করতে চাইব না, তা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 3টি কেন্দ্রে প্যাকেজ বিতরণ হবে। এটি প্রথম কেন্দ্র, দ্বিতীয় কেন্দ্র দুপুর 12টায় ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৃতীয় কেন্দ্র 2টায় 9 দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। 3টি কেন্দ্রে সমস্ত ইউনিয়ন থেকে প্যাকেজ গ্রহণ করবেন 360টি পরিবার, তার মধ্যে 257টি মুসলিম এবং 50টি হিন্দু পরিবার। প্যাকেজের মধ্যে থাকবে চাল 25 কেজি, ডাল 2 কেজি, আলু 5 কেজি, পেঁয়াজ 3 কেজি, তেল 2 লিটার এবং নগদ 500 টাকা। এই কেন্দ্রে সর্বমোট প্যাকেজ থাকছে 100টি। এখানে 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড। আমি আরও পরিচয় করিয়ে দেই আমাদের বাংলাদেশস্থ সদস্যবৃন্দ। জনাব আব্দুল আহাদ ফারুক, ইকবাল হোসেন, কফিল উদ্দিন, বকুল চক্রবর্তী, টুনু মিয়া, ফখরুল ইসলাম, এস.এম. সুমন, শরফ উদ্দিন, জনাব খলকুর রহমান, অজি মোহাম্মদ কাউসার, আতিকুর রহমান আতিক, মাসুদুল হুদা খান, জমাত আহমেদ এবং আমি মোহাম্মদ রেদওয়ান উদ্দিন। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য জনাব টুনু মিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ও বাংলাদেশের যারা আমরা সদস্য, আসসালামু আলাইকুম ও আদাব। ইনশাল্লাহ আমরা আজকে একত্রিত হয়েছি
আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন ওইটা সুন্দরভাবে পরিচালনা করতাম আর আমরা লাগি দোয়া করতাম। সালাম আলাইকুম। ধন্যবাদ তনুভাইকে। আমি এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি লক্ষ্যনাবন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আখতার হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রেদওয়ান আহমদকে। প্রথমে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি। আজকের এই লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ফুড প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে উপস্থিত আমাদের 7 নং লক্ষ্যনাবন ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব খলকুর রহমান, এখানে উপস্থিত এই লক্ষ্যনাবন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আজকের এই ফুড প্রোগ্রামের সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান। যেহেতু এখানে ফুড প্রোগ্রাম আমাদের এই লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত, আমাদের এই ইউনিয়নের ইউকে যারা বসবাস করেন তাদের পক্ষ থেকে আমাদের এই 7 নং লক্ষ্যনাবন ইউনিয়নের মধ্যে সমস্ত ইউনিয়ন থেকে হতদরিদ্রের মাঝে আজকের এই খাবার বিতরণ অনুষ্ঠান হবে। তাই আমি প্রথমেই যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন আমাদের ইউনিয়নের লন্ডনে বসবাসরত, বিশেষ করে আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল কাদির, আমার বন্ধু সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারি নকুল চক্রবর্তী এবং ট্রেজারার মোহাম্মদ মাহবুব আলম খান সহ যারা এখানে উপদেষ্টা এবং কার্যকরী কমিটিতে আছেন, আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি। এবং আপনারা যে প্রতি বছর এই উদ্যোগ নেন, এই জন্য ইউনিয়নবাসী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই ফুড প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতার হোসেন সাহেবকে। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জনাব গুলাম কিবরিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহের রমজান উপলক্ষে লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আমাদের স্থানীয় চৌধুরী বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্রদের মধ্যে তাদের পক্ষ থেকে রমজান ফুড প্যাকেজ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব খলকুর রহমান, উপস্থিত রয়েছেন এই ঐতিহ্যবাহী সংগঠনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম সহ আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা ফুড প্যাকেজ গ্রহণ করবে সকল সম্মানিত উপস্থিতি সকলকে আমার এবং যারা আমাদের বক্তব্য LTV 50 ইউনিয়ন টিভি এবং HR টিভির মাধ্যমে দেশ এবং বিদেশে বসে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং রমজান মুবারক। সম্মানিত উপস্থিতি, এখানে লাইভ প্রোগ্রাম বক্তব্য বেশি দেওয়ার সুযোগ নেই। যদি সুযোগ থাকতো হয়তো এই সংগঠন সম্বন্ধে আমি অনেক কিছু বলতে পারতাম। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন থেকে লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা সমাজের জন্য, আমাদের বিশেষ করে লক্ষ্যনাবন ইউনিয়নের জন্য এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে, যেটুকু আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদের মূল্যায়ন করা আমাদের শেষ হবে না। তো এখানে আজকে আমরা যতটুকু জানি যে তাদের মাধ্যমে আজকে আমাদের ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 360টি পরিবার এবং বিরাট অঙ্কের টাকা 8 লক্ষ টাকার উপরে, আমার মনে হয় পূর্ণ অঙ্ক আমি জানি না,
তবে তারা এই অনুদানগুলা ক্রমে ক্রমে 3টা স্টেপে বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করছেন। এবং আমি এখানে বলতে চাই যে এইভাবে যেহেতু তারা যে নেতৃত্বে আছেন আমাদের এই লক্ষ্যনবন্দের এই কৃতি সন্তান, এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাদির, এখানে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত নকুল চক্রবর্তী এবং ট্রেজারার মাহমুদুল হাদা খান সহ এখানের এই কমিটির যারা নেতৃবৃন্দ সবাই মানে খুবই অ্যাক্টিভ ব্যাপারে, এবং তারা সকল সময় আমাদের এই ইউনিয়নবাসীর জন্য তাদের অবদান রেখে চলেছেন। তাদেরকে আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা উপদেষ্টা কমিটিতেও রয়েছেন সকলেরই একাত্মতা এবং সকলের সক্রিয় ভূমিকার জন্য এই ধরনের বড় বড় অর্থ সংগ্রহ করে তারা প্রোগ্রামগুলা তারা বাস্তবায়ন করে চলেছেন। আগামীতেও যাতে এই সংগঠনের এই রকম প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকে এবং সবাই সেই দেশে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব গুলাম কিবরিয়া সাহেবকে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত আছেন লক্ষ্যনাবন ইউনিয়নের গৌরব আমাদের চেয়ারম্যান মহোদয়। এবারে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় বড় ভাই জনাব হেদায়েতুল ইসলাম টেকই সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ এই সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, সর্বপ্রথমে আমরা তাদের ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা সুদূর প্রবাসে থেকেও আমাদের দেশের জন্য, আমাদের এই মাটির জন্য যে কাজ করে যাচ্ছে। আমি লন্ডনে গিয়েছিলাম, দেখেছি তাদের পরিশ্রম, শত ব্যস্ততার মাঝেও তারা যেভাবে এলাকার প্রতি, মাতৃভূমির প্রতি, এই মাটির প্রতি যেভাবে কাজ করে যাচ্ছেন তা অবিস্মরণীয়। আমরা এই লক্ষ্যনবন ইউনিয়নবাসী তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি রমজানেই আমাদের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তারা রমজানকে সুন্দরভাবে পালন করার জন্য, ঈদ সুন্দরভাবে উদযাপন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে, তারই ধারাবাহিকতায় আজকে এই সুন্দর প্যাকেজ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যে পরিমাণ অনুদান দেওয়া হচ্ছে, আমরা এইমাত্র জানলাম যে সারা ইউনিয়নে কমই বেশি 9 লক্ষ টাকার মতো অনুদান যেটা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এটা আমাদের এলাকার জন্য, আমরা এলাকা নিয়ে আমরা গর্ব করি যে আমাদের ভাইয়েরা যেভাবে অত্যন্ত আন্তরিকতার সহিত এই লক্ষ্যনবন ইউনিয়নের বিভিন্ন সমস্যায়, দরিদ্র বিমোচনে বিভিন্ন সহযোগিতায় হাত বাড়িয়ে যাচ্ছে, তাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা দেশে আছি আমরাও সবসময় তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, আমরা তাদেরকে আগাইয়া দেওয়া উচিত, আমরা তাদেরকে সাহস দেওয়া উচিত। আমার বিশ্বাস আমার এলাকারও যারা আছেন তারা সবাই সবসময় সহযোগিতা করে আছেন। বিশেষভাবে আমাদের সম্মানিত চেয়ারম্যান সহ আমরা সামাজিক যে ভাইবাতি যারা আছে তারা অত্যন্ত আন্তরিকতার সহিত প্রত্যেকটি সময় এই সব বিষয়গুলোর সহযোগিতার হাত বাড়িয়ে নিচ্ছে। আমি আমার বক্তব্যে আর দীর্ঘায়ু করব না। আমি আবারও আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানের এই সুন্দর ব্যবস্থাপনার যারা সময় দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের সবাইকে আমার বিশেষভাবে আমার ফারুক ভাই, আমার ভাই রেদওয়ান সহ আরও যারা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং লাইভের মাধ্যমে যারা আমার কথা শুনতে দেন আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হেদায়েতুল ইসলাম সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য জনাব আতিকুর রহমান আতিক সাহেব। আমি আতিক ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুদূর যুক্তরাজ্য থেকে আগত সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার নমস্কার নেবেন আপনারা। এখানে বেশি কিছু কথা বলা আমি মনে করি না, শুধু এই কথাই মনে করি আপনারা আমাদের প্রবাসী গণের জন্য দোয়া করবেন। আরও বলতে চাই যে আপনারা যে এই ফুড প্যাকেট বিতরণ করতেছেন আমাদের ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, আপনাদিগকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মুবারক আমি জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যে এই সংগঠনটা যাহাতে আমরা রেজিস্টার্ড চ্যারিটি স্বরূপে আমরা গভর্নমেন্টের কাছ থেকে অনুদান পাওয়ার সুযোগ লাভ করতে পারি। আর আমি আরেকটা কথা বলতেছি আপনাদিগকে যে আমরা যত প্রবাসী আছি, যে দেশেই থাকি না কেন, আমাদের সব সময় মন থাকে বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশে গ্রামে বসবাস করেছি, দরিদ্রতা উপভোগ করেছি, দরিদ্রতা কাটে বিদেশে গিয়েছি। আমরা শুধু পরকালের জন্য এই সমস্ত করতে আসি, কোনো নামের জন্য নয়। শুধু পরকালে যেন আমাদের এই দানগুলি আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের প্রত্যেককে নাজাতের ব্যবস্থা করেন। আমরা সকল মরণশীল। কুরআনে একটা আয়াত আছে যে ওইন তুয়াফাওনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামা, যে আমরা কিয়ামতের দিন কি সমস্ত করছি না করছি, আল্লাহ বলেছেন যে অজাররা জাররা, চুল পরিমাণ গুনাহও ছাড়বেন না এবং নেকিও ছাড়বেন না। তো যাই হোক, আমরা সকল মরণশীল, আমরা একদিন সকল চলে যাব। ভালো কাজ থাকবে। আমাদের প্রজন্মেরা আপনার এই অনুদান দেখে আমাদের ছেলে মেয়ে যাহারা আছে তারা জন্য দোয়া করবেন, জন্য তারা এই সমস্ত কাজে উদ্বুদ্ধ হয়। আরও সকলকে বলতে আসি যে আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন। আর আপনারা আশা রাখবেন আমরা প্রত্যেক বছর যেমন এই সমস্ত অনুদান দিতে পারি। আরও আমাদের মধ্যে অনেক প্রবাসী এবং দেশে অনেক মারা গিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর আমাদের সুনামধন্য চেয়ারম্যান সাহেব আছেন, ইউনিয়নের আমাদের মেম্বার সাহেবগুলো আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আরও বলতে আসি যে আপনারা এত কষ্ট করে আসছেন, আপনারা মনে কোনো দুঃখ নেবেন না যে তাহারা শুধু ফটো তুলতেছে আর দিতেছে। এই সমস্ত আমরা আপনার ব্রিটিশ চ্যারিটি রেজিস্ট্রেশন যারা আছে ওরা দেখে। আমাদের আরও একটা সংগঠন আছে, এইটা রেজিস্টার্ড চ্যারিটি। যদি আল্লাহর মেহেরবান হয় আর এইটা যদি আমরা রেজিস্টার্ড করতে পারি, আপনারা আশা রাখেন আরও বড়োভাবে অনুদান পাবেন। আর এই যে টাকাগুলো আমাদের যে সমস্ত ভাইয়েরা কালেকশন করে দিছেন, এই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরও বেশিভাবে অনুদান করতে পারি। আর সব সময় আপনারা একটা কথা লক্ষ্য রাখবেন যে আমাদের ইউনিয়নের অনেক সুনাম আছে। বিশেষ করে আমি বলতে আসি যে আমাদের ভাই খলকুর রহমান সাহেব আছেন, আমরা দেখি লাইফে অনেক সময় অনেক কিছু আপনার করতে আসেন সুষ্ঠুভাবে। খাস করে দোয়া করতে আসি আপনারা সকল মিলেমিশে আপনারা চলবেন, ভালো থাকবেন, এইটাই আমার কামনা করি। যদি ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মঈনুল ইসলাম সাহেবকে।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুল মালেককে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ জনপ্রতিনিধি জনাব মালেক সাহেব, উনি প্রধান অতিথির কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি 7 নম্বর লক্ষণাব ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব খলকুর রহমান সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা। লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফর রামাদান অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যালের সম্মানিত সভাপতি আব্দুল আহাদ ফারুক ভাই, উপস্থিত রয়েছেন আমাদের এই সংগঠনের সম্মানিত উপদেষ্টা, যিনি সুদূর যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন, কিছুদিন আগে ওনার বাবা মৃত্যুবরণ করেছেন, আমার মইনুল ইসলাম ভাই। এখানে উপস্থিত রয়েছেন উপস্থাপনায় যিনি রয়েছেন, তিনিও আমাদের ইউনিয়নের এক সোনার মানুষ, রেদওয়ান ভাই। আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য আব্দুল মালিক ভাই, 9 নং ওয়ার্ড সদস্য জনাব কফিল উদ্দিন সাহেব এবং আমাদের ইউনিয়নের গুণীজন, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল এবং স্থায়ী সদস্যবৃন্দ, সবাইকে একসাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যুদ্ধে যখন বিশ্ব দিশেহারা, সবাই নিজ নিজ জায়গায় খুবই আতঙ্কের মধ্যে এবং বিশেষ করে পরিবর্তিত এই পরিস্থিতিতে সব জায়গায় অর্থনৈতিক একটা ক্রাইসিস চলতেছে। এরই মধ্যে আমরা দেখলাম আমাদের সংগঠনের সভাপতি আব্দুল কাদির ভাই, সাধারণ সম্পাদক আমার নকুল চক্রবর্তী দাদাবাবু এবং ট্রেজারার আমার ভাই মাহবুবুল হুদা খান এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দ যেভাবে দান অনুদান করে আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আমার মনে হয় আমরা যে কয়টি দান অনুদান করেছি বিগত সময়ে, আজকের অনুদানই মনে হয় সর্বোচ্চ, একসাথে বরাদ্দ 9 লক্ষ টাকার উপরে। এটা আসলে আমরা ইউনিয়নবাসীর জন্য বিশাল একটি উপহার। আমি লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য, উপদেষ্টা এবং স্থায়ী সদস্য এবং সমর্থনকারী সবাইরে লক্ষণাবন্দ ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, বরফের মধ্যে যেভাবে কাজ করেন আপনারা, আমরা অনেক সময় ভিডিও দেখি, অনেক সময় গল্প শুনি, যারা গিয়েছেন ওনারা দেখেছেন। এত কষ্টের পরিশ্রমের হাড় ভাঙ্গা খাটুনির যে টাকা আপনারা আমাদের আনন্দ বিনোদনের জন্য সবসময় দিয়ে থাকেন, এটা আসলে অন্যান্য জেলার সাথে তুলনা করলে সিলেটের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত। এটা যেন আমরা সবসময় অব্যাহত রাখতে পারি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এই 9 লক্ষ টাকা বরাদ্দ অনুষ্ঠানে 3টি অংশে ভাগ করা হয়েছে। আজকে এখানে 3টি ওয়ার্ড দেওয়া হবে, 1, 2, 3। এর ঠিক পরে 12টার সময় ফুলশান 4, 5, 6 নং ওয়ার্ডে দেওয়া হবে। এরপরে 9 দক্ষিণবাগ প্রাইমারি স্কুলে 7, 8, 9 তিনটি ওয়ার্ডের বিতরণ করা হবে 2টার সময়। এই যে অত্যন্ত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দর ধারাবাহিকতা প্রতি বছর আপনারা রক্ষা করেন, এটা থেকে আমরা অনেক কিছু শিখি এবং আমরা ওইগুলা ফলো করে এই যে সামাজিক অনুষ্ঠানগুলো একটি ব্যতিক্রমী চিন্তাধারা সংযোজন করার চেষ্টায় আছি। আমি আজকে এই সংগঠনের কাছে ছোট্ট একটি দাবি রাখবো। আমাদের যে এই সংগঠনের যে মনোগ্রাম রয়েছে, আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি, এখানে আমাদের গ্যাস ফিল্ডের প্রতীক দেওয়া হয়েছে। এই গ্যাস ফিল্ডের প্রতীক আমাদের ইউনিয়নকে নির্দেশনা করে না, এটা মূলত উপজেলাকে নির্দেশনা করে। আমার একটি অনুরোধ থাকবে, যদি আপনারা কমিটির বিবেচনায় আসে, আমাদের ইউনিয়নকে যে মনোগ্রাম ব্র্যান্ডিং করে, ইউনিয়নের ভিতর থেকে বাছাই করে আপনারা সুন্দর একটি মনোগ্রাম দিলে আমার মনে হয় যাতে এই ছবি দেখলে আমরা বুঝতে পারি এটা আমাদের ইউনিয়নের সংগঠন। এটা যদি বাইরে কেউ, উপজেলার কোনো মানুষ হঠাৎ করে দেখে হয়তো ভাবতে পারে, লেখাপড়ার আগে ভাবতে পারে যে এটা উপজেলার কোনো সংগঠন হয়তো। তাই এটা আমি সবিনয় শ্রদ্ধার সাথে প্রস্তাব রাখলাম, যদি আপনাদের সংগঠনে মনে করেন যে এটা বিবেচনার দরকার, আমার অনুরোধ থাকলো। আর আপনারা শুনলে খুশি হবেন, আমাদের উপজেলা পরিষদ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার প্রত্যেকটি সামাজিক সংগঠন যারা সামাজিকভাবে অর্থায়ন করে কাজ করে যাচ্ছেন, ওনাদের একটি তালিকা চেয়েছেন আমাদের কাছে। তো আমি আমার ইউনিয়ন থেকে আপনাদেরও নাম দিয়েছি, পুরস্কৃত করা হবে উপজেলায়। এখান থেকে বাছাই করে যার কাজের পরিধি সবচেয়ে বেশি ভালো, উপজেলা পরিষদ থেকে ওনাকে পুরস্কৃত করা হবে। তো আমরা আমাদের ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী মানবতাবাদী গ্রুপ যারা আমাদের ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স দিয়েছেন, ওনাদের নাম দিয়েছি। আলহেরা ইসলাম, আমাদের আলনাফি ফাউন্ডেশন যারা আমাদের ইউনিয়ন হাসপাতালে নর্মাল ডেলিভারি চালু করেছেন এবং 4র্থ 5ম শ্রেণীর বৃত্তির অর্থায়ন করছেন, যুক্তরাজ্য
লক্ষ্যনাবন্দ ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ, যারা প্রতি বছর দীর্ঘদিন থেকে আমাদের ইউনিয়নে বিভিন্ন ধরনের দান অনুদান দিয়ে আসছেন এবং 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অর্থায়ন করছেন। আমাদের আল হেরা সমাজ কল্যাণ সংস্থা, ওনারাও দীর্ঘদিন থেকে আমাদের ইউনিয়নে অর্থায়ন করছেন আর্তমানবতার সেবায়। লক্ষ্যনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন থেকে আমাদের ইউনিয়নের মানুষের আর্তমানবতার সেবায় বিশাল বড় অঙ্কের অনুদান দিয়ে যাচ্ছেন। এবং সবশেষে আমি একটি আঞ্চলিক সংগঠন, যদিও আমাদেরকে ইউনিয়ন সংগঠনের কথা বলা হয়েছে, আমি ওনাদের কাজে অনুপ্রাণিত হয়ে ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ওনাদের নামও দিয়েছি এবং প্রত্যেকের কাজের পরিধি আমি লিখে দিয়েছি। দোয়া করবেন যেন আমাদের ইউনিয়ন থেকে, এই সংগঠনের মধ্য থেকে একটি ইউনিয়ন যেন উপজেলার মধ্যে, একটি সংগঠন যেন আমরা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বের করে নিয়ে আসতে পারি। আর আজকের এই অনুষ্ঠানে যারা কষ্ট করেছেন, রেদন ভাই অসুস্থ শরীর নিয়ে এই আয়োজন করতে গভীর রাত থেকে কাজ করতে হয়, এগুলা ম্যানেজ করে সব মালামাল প্যাকেজিং করে এখানে নিয়ে এসেছেন। অনেক মালামাল, একটি প্যাকেজ অনেক মালামাল রয়েছে, চাল, ডাল, পেঁয়াজ, তেল, রসুন, অনেক কিছু। এগুলো একসাথে নিয়ে আসতে এখানে অনেক কষ্ট করতে হয়েছে। মাসুদুল হুদা, আমার মাসুদ ভাই সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সব শেষে সবাই জানেন, গত শুক্রবারে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দীর্ঘ 22 দিন আমরা ওনাকে সর্বোচ্চ চিকিৎসায় রেখেও মাকে এই পৃথিবীতে ধরে রাখতে পারেনি। রব্বুল আলামিন ওনাকে নিয়েছেন। আমরা ওনার কাছে দোয়া করি, রমজান মাস শুক্রবার দিন ওনার মৃত্যুবরণ হয়েছে। রব্বুল আলামিন যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমার মইনুল ভাইয়ের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমার কলাবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং আরও যারা মৃত্যুবরণ করেছেন আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং আমাদের ইউনিয়নের যত মুর্দেগান আছেন সবাইকে যেন রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে অত্যন্ত মনোমুগ্ধকর বক্তব্য রাখার জন্য। আমরা বক্তব্য নির্ভর অনুষ্ঠান নয়, তারপরে অনেক বক্তব্য রেখেছেন। এবারে আমি বক্তব্য শেষ পর্যায়ে এসেছি। সভাপতির বক্তব্যের পরেই আমাদের বিতরণী কাজ অনুষ্ঠান শুরু হবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মিডিয়ার সকল ভাইদেরকে। বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা কার্ডগুলো তৈরি করতে সহযোগিতা করেছেন, জনাব আফসার আহমদ খান এবং রাবেল আহমদ খানকে। আর যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের নাম আমি বারবার ঘোষণাই করতে হচ্ছে। বিশেষ করে এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার এবং সাংগঠনিক সম্পাদক, ওদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই এত বড় একটা বাজেটের ত্রাণ বিতরণ করতে পারছি। আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনারা যাতে ভালো থাকে, ওনাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি। ওদের রুজি রোজগারে যেন আল্লাহ হালালভাবে বরকত নাজিল করেন, সেই দোয়াটুকু করি। আমরা ওদেরকে তো কিছুই দিতে পারবো না, শুধু দোয়া ছাড়া আমাদের আর কিছু দেওয়ার নাই। আমি এবারে আমার অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক আহমদ আব্দুল আহাদ ফারুক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্যনাবন্দ ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকের ফুড প্যাকেজ অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ইউনিয়নের জনাব খলকুর রহমান চেয়ারম্যান সাহেব ও আমাদের এলাকার গুণীজন, আমি প্রথমে ধন্যবাদ জানাই লক্ষ্যনাবন্দ ওয়েলফেয়ারের যারাই এই ফুড প্যাকেজ নিয়ে কাজ করতেছেন। আমার ভাই আব্দুল কাদির সবসময় যোগাযোগ করতেছেন এবং শফি আহমদ, যারাই আমাদের এই কমিটিতে আছে, ওনারা অত্যন্ত কষ্ট করে এই অনুদানটি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা দোয়া করি ওনারা যেন সুস্বাস্থ্য ভালো থাকে। বিদেশ থেকে আমাদের এই সদরিদ্র মানুষের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করতে পারতেছি, এই জন্য আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে। আর বাংলাদেশে যারা আমার 9 ওয়ার্ড থেকে প্রতিনিধি এখানে আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা মিডিয়া আছেন, সম্মানিত ব্যক্তিত্ব আছেন আমাদের ইউনিয়নের, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বেশি যারা বাংলাদেশে শ্রম দিয়েছেন, আমাদের রেদওয়ান, তার নাম কি, মাহবুব আলী, মাসুদুল আজহা খান, অত্যন্ত কষ্ট করে এই প্যাকেজটি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা জানি আগামীতেও এইরকম যদি সুন্দরভাবে অনুষ্ঠান ওনাদেরকে উপহার দিতে পারি লন্ডন, তাহলে আগামীতেও আমরা
এগুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এতে ত্রুটি হবে না। যেহেতু আমরা এখন শৃঙ্খলাবদ্ধভাবে যারাই আইছেন আপনারা কষ্ট করে, আমি ভাই বোনেরা মুরব্বিয়ান সুন্দরভাবে আপনারা লাইন অনুযায়ী এই প্যাকেজটি সংগ্রহ করেন। যেহেতু আগামীতেও আমরা এইগুলা দিতাম, বা এই সংগঠনে অনেক জিনিস করে, কেউ বিয়া শাদিও দেখছি দেয়, কেউ মৃত্যুর খবর পাইলেও টাকা পয়সা দেয়। এই সংগঠন ব্যতিক্রম সংগঠন, যারা এই সংগঠনের চেয়ারম্যান, মেম্বার, উপদেষ্টা আছে, সবই অত্যন্ত আন্তরিক। তাই আমি বেশি কথা বলবো না। আমাদের বাংলাদেশে আবার বলছি, রেদওয়ান মাহবুব খান অনেক কষ্ট করছেন এই জিনিসে, তারা ধন্যবাদ না দিয়া কোনো পারি না। আর আমরা সবচেয়ে বড় গৌরব, আমরা ইউনিয়নের সব মিডিয়া ব্যক্তিত্ব, যেহেতু আমরা সব সময় পাই, কারণ প্রচারে প্রসার তারার মাধ্যমে আমরা সব সময় সহজে পাই, সহজে তারা প্রচার করতে পারেন। আমি আর কিছু বলবো না। আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের রেদওয়ানের কাছে আমি মাইক দিছি। আমরা এই অনুষ্ঠানের শেষ বক্তব্য আমরা এখন দেওয়া কাজ আরম্ভ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। আমরা এখন বিতরণী কাজে অংশগ্রহণ করব। আমি এই মুহূর্তে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য জনাব মাসুদুদ্দাহ খানের কাছে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমরা এবার বিতরণী কাজে অংশগ্রহণ করব। আমি 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি, আপনারা যার যার ওয়ার্ডের কার্ডধারী ব্যক্তিদেরকে আপনারা অনুদানগুলা নিজ হস্তে বিতরণ করবেন। ধন্যবাদ জনাব রেদওয়ান উদ্দিন, অত্যন্ত দক্ষ সংগঠক, ফুলশান লক্ষণামণি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। আমরা আজকে লক্ষণামণি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফর রমাদান অ্যান্ড রিলিজিয়ন ফেস্টিভ্যালের 3টি কালেকশন পয়েন্টের মধ্যে আমরা প্রথমটিতে কাজ ইতিমধ্যে শুরু করেছি, এবং আমাদের আজকের এই প্রথম কালেকশন হচ্ছে চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই বছর টোটাল 307 জন পরিবারের মধ্যে আমাদের ফুড প্যাকেজ বিতরণ করা হবে। 307 জনের মধ্যে ভিন্ন ধর্মীয় অর্থাৎ হিন্দু অবলম্বনী পরিবারের আমরা 50 জন পরিবারকে আমরা আমাদের আজকের এই ফুড প্যাকেজ প্রদান করব। আমরা প্রতিবারের ন্যায় 2018 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন, আমরা 2019 সালে রমজান মাসে ফুড প্যাকেজ দিয়েছিলাম, এবং মধ্যখানে আমাদের এই মহামারী করোনার কারণে আমরা 2 বছর আমাদের সংগঠনের স্থবিরতা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমাদের একজাক তরুণ যুবকদের মাধ্যমে আমাদের এই সংগঠনটি বিগত 2 বছর ধরে আবার আমাদের সংগঠনের সক্রিয়তা ফিরে পাইছি। এই সক্রিয়তা ফিরে পাওয়ার কারণে আমরা আলহামদুলিল্লাহ গত বছরও আপনারা দেখেছেন সেম সিস্টেমে আমরা 3টি স্পটে আমরা গত বছরও আমরা রমজানে ফুড প্যাকেজ বিতরণ করেছি। তো সেই হিসাবে এই বছরও আজকে আমরা 3টি স্পটে, প্রথম স্পট আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চৌধুরী বাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা 100 জন পরিবারকে আমরা আমাদের আজকের এই ফুড প্যাকেজ বিতরণ করব। আজকের এই ফুড প্যাকেজে আমরা আছে এখানে যা যা দেওয়া হবে ইতিপূর্বে আপনারা জানতে পারছেন দক্ষ উপস্থাপকের মাধ্যমে। আমি আবার বলতেছি, প্রতি পরিবার পাবে 25 কেজি চাউল, নগদ 500 টাকা, 3 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল। আল্লাহ আমাদের এই দানকে কবুল করুন। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই আজকের এই অনুষ্ঠানকে স্বাবলম্বী করে তুলেছেন, সৌন্দর্য করে তুলেছেন। বিশেষ করে আমাদের সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত গেস্ট মেম্বারবৃন্দ, সম্মানিত উপদেষ্টা আব্দুল্লাহ ফারুক সাহেব সহ আমাদের সংগঠনের সকল প্রতিনিধিবৃন্দ এবং সংগঠনের লক্ষণাবন ইউনিয়নের আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্য করে তুলেছেন লক্ষণাবন ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান এবং এই সংগঠনের গেস্ট মেম্বার জনাব খলকুর রহমান সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এবং সুন্দর বক্তব্য রেখেছেন
এই লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মইনুল ইসলাম সাহেব সহ আমাদের এই লক্ষ্মণাবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল মালিক সহ আমাদের সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব সহ উপস্থিত দায়িত্বশীলবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন আমাদের সংগঠনের এই প্রোগ্রামের প্রথম পর্বের দ্বিতীয় অংশ, যেটা বিতরণ অনুষ্ঠান, আমরা দেখতে পাচ্ছি আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল হাদ ফারুক সাহেব, সংগঠনের অত্যন্ত দক্ষ অর্গানাইজার জনাব রেদওয়ান উদ্দিন এবং আমাদের সংগঠনের অন্যতম সদস্য জনাব আফসার আহমদ খান সহ ওনাদের অক্লান্ত পরিশ্রমে, ওনাদের হার্ডওয়ার্কের মাধ্যমে আজকের এই 1-2-3 ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম স্পট অর্থাৎ চৌধুরীবাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের 100 পরিবারের মধ্যে আমাদের ফুড বিতরণের কাজ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত গ্রহীতা ভাই বোনেরা, ওনাদের আমাদের সংগঠনের ডিসিপ্লিন মতো ওনারা সুন্দরভাবে প্রত্যেকের ফুড প্যাকেজ গ্রহণ করতেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকেতে অবস্থানরত যে সকল দায়িত্বশীলবৃন্দ আছেন, ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা মাটি ও মানুষের কথা চিন্তা করে সুদূর প্রবাস থেকে এই 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করেও যারা আমাদের অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, আমাদের এলাকার কথা চিন্তা করে ওনাদের কষ্টার্জিত পরিশ্রমের টাকা দিয়ে রমজান মাসে ওনাদের কষ্টার্জিত টাকা দিয়ে রমজান মাসে যাতে ওনাদের সকলকে যাতে রমজান ইফতার সেহরি সমানভাবে উপভোগ করে খেয়ে রমজান রাখতে পারেন, এই কথা চিন্তা করে ওনাদের কষ্টার্জিত টাকা দিয়ে 2019 সালেও দিয়েছিলেন, গত বছরও দিয়েছিলেন, 2026 সাল অর্থাৎ আজকেও আমরা আমাদের এই প্রতিবারের ন্যায় এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত দায়িত্বশীলবৃন্দকে, বিশেষ করে আমি ওনাদের নাম নিচ্ছি। ওনাদের নাম না নিলে আমাদের কৃপণতা হয়ে যাবে এবং ওনাদের নাম নিলে আমরা কি করব, আমরা কি করতেছি। ওনারা বলেন আমরা হার্ডওয়ার্ক করতেছি, আসলে আমরা হার্ডওয়ার্ক না, আমরা তো বছরে 1 দিন বা 2 দিন, কিন্তু ওনারা লন্ডনে থেকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে এই প্রোগ্রাম উপলক্ষে প্রতিদিন মোবাইলে এই মেসেজটা এমনি দিচ্ছেন না আমরা এখান থেকে লিস্ট দিচ্ছি, ওনারা লিস্টে চাই বাছাই করতেছেন, লিস্টে চাই বাছাই করে আমাদেরকে ওনারাও সব দায়িত্বশীল কিন্তু এক শহরে থাকেন না, বিভিন্ন শহরে থাকেন, কাজের ফাঁকে ওনারা একজনে আরো সাথে যোগাযোগ করে আমাদেরকে ফাইনাল মেসেজ দিচ্ছেন। বিশেষ করে আমি আমাদের লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সভাপতি প্রেসিডেন্ট জনাব আব্দুল কাদির, জনাব নুকুল চক্রবর্তী জেনারেল সেক্রেটারি, জনাব মাহবুবুল উদ্দান ঠেদারার, জনাব মইনুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জনাব আব্দুল সামাদ ভাইস প্রেসিডেন্ট, জনাব শামীউদ্দিন ভাইস প্রেসিডেন্ট, জনাব আতাউর রহমান সেলিম ভাইস প্রেসিডেন্ট, জনাব কবির আহমদ ভাইস প্রেসিডেন্ট, জনাব সাইফুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি, জনাব সাজ্জাদ আহমদ খান জয়েন্ট সেক্রেটারি, জনাব আবুল কালাম আজাদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড ফান্ড রাইজিং সেক্রেটারি, জনাব মুস্তাক আহমদ হেলাল অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, জনাব সোহেল আহমদ অর্গানাইজিং সেক্রেটারি, জনাব কামাল উদ্দিন অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি, কাজী সিমন মেম্বারশিপ সেক্রেটারি, জনাব নজরুল ইসলাম ডালিম অ্যাসিস্ট্যান্ট মেম্বারশিপ সেক্রেটারি, জনাব মানসুর রহমান সুজা ওয়েলফেয়ার সেক্রেটারি, জনাব নিজামুদ্দিন শাহেদ অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার সেক্রেটারি, জনাব কাবরুজ্জামান কামরান এডুকেশন অ্যান্ড হেলথ সেক্রেটারি, জনাব শাহিদুজ্জামান লিপু স্পোর্টস সেক্রেটারি, জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ এক্সিকিউটিভ মেম্বার, জনাব জামিল আহমদ এক্সিকিউটিভ মেম্বার, জনাব মতিউর রহমান এক্সিকিউটিভ মেম্বার, জনাব আবু সুফিয়ান এক্সিকিউটিভ মেম্বার, জনাব সুলেমান হোসেন এক্সিকিউটিভ মেম্বার, জনাব খালেদ আহমদ এক্সিকিউটিভ মেম্বার, জনাব আখতারুজ্জামান এক্সিকিউটিভ মেম্বার, জনাব শমসুদ্দিন এক্সিকিউটিভ মেম্বার। আমি সকলের
দীর্ঘায়ু এবং সুস্থায়ু কামনা করতেছি। ওনাদের মন মানসিকতা কত যে উদার, এটা আজকের এই অনুষ্ঠান থেকেই বুঝতে পারতেছেন। আমরা প্রায় 107 জন পরিবারকে আমরা আমাদের এই আজকের এই যে ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে ফর রমাদান অ্যান্ড রিলিজিয়ান ফেস্টিভ্যালে আমরা 107 জন পরিবারকে আমরা সহযোগিতা করতেছি। সত্যিকার অর্থে বলতে হবে, আমি গ্রহীতা ভাই বোনদের উদ্দেশ্যে এটা বলবো, এটা আপনাদের জন্য কোনো দান নয়, আমাদের সংগঠন থেকে কোনো দান নয়, আপনাদেরকে কোনো উপহার নয়। এটা আমরা মনে করব জাস্ট আমাদের সাথে আপনাদেরকে সামিল করতেছি। আমরা মনের একটা সান্ত্বনা যে আমরা পেট ভরে সেহরি খাচ্ছি, আমরা পেট ভরে ইফতার খাচ্ছি, আর আমাদের এলাকার মানুষ, আমাদের ইউনিয়নের মানুষ, আমরা পেট ভরে খাবো আর আপনারা কষ্ট করবেন। এই কষ্ট, সামান্য কষ্টটাকে দূর করার জন্য আপনাদেরকে আমাদের সহযোগিতা, আমাদেরকে একত্রে রাখা, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এইটা দিয়ে, এই অনুদান দিয়ে আপনাদের যে আস্থা মাসের আমরা অভাব দূর করতে পারবো তাও না, আস্থা বছরের অভাব দূর করতে পারবো তাও না, জাস্ট আপনাদেরকে আমাদের সাথে একটু মনে রাখা, এইটাই। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ তো প্রতিনিধি দলের সম্মানিত অর্গানাইজার, দক্ষ অর্গানাইজার জনাব রেদওয়ান উদ্দিন এবং 2 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব টুনু মিয়া সাহেব, আমি দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেক প্রতিনিধিও আজকের এই বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করতেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনিয়নের 3টি চ্যানেল, যাদের মাধ্যমে আমাদের এই বিশ্বে আমাদের ইউনিয়নের সংগঠন এবং আজকের এই অনুষ্ঠানটা প্রচারিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এলটিভির জনাব জাভের আহমদ, HRTVর জনাব লিটন আহমদ এবং LTVর কামাল আহমদ এবং ইউনিয়ন টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা বিশ্বের প্রতিটি স্থানে, প্রতিটি দেশে প্রচারিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ তো প্রতিনিধি দলের সম্মানিত সদস্যদের প্রতি। ওনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সফল করতেছেন, সুন্দরভাবে বিতরণ করতেছেন, কোনো ধরনের শব্দ ছাড়া। যেভাবে আমরা আমাদের সম্মানিত সঞ্চালক ভাই এবং দক্ষ সংগঠক জনাব রেদওয়ান উদ্দিন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং যেভাবে গ্রহীতা ভাই বোনদের দিক নির্দেশনা দিয়েছিলেন, সেভাবেই আমাদের আজকের এই কার্যক্রম চলতেছে, সুন্দরভাবেই আমাদের এই বিতরণ অনুষ্ঠান চলতেছে। আমি জনাব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আমি ওনাদেরও নাম একবার না নিয়ে পারতেছি না, যে আমরা সকলেই সহযোগিতা করতেছি। সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান 3টি কালেকশন প্লেসে, প্রথম কালেকশন প্লেস চৌধুরী বাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা শুরু করেছি। আমরা প্রায় 50% আমাদের কাজের সমাপ্তির পথে। আমি ধন্যবাদ জানাচ্ছি 1 নং ওয়ার্ডের সম্মানিত প্রতিনিধি জনাব এবং উপদেষ্টা জনাব আব্দুল আহাদ ফারুক সাহেবকে, 2 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব টুনু মিয়া সাহেব, 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব SM সুমন দাদাকে, 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত প্রতিনিধি, উনি আপনারা সবাই অবগত আছেন, উনি গতকালেও মেসেজ দিয়েছেন ওনার শারীরিক অসুস্থতা, ওনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে উনি আসতে পারবেন না। আমরা ওনার জন্য দোয়া করি, ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। 5 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সদস্য এবং বাংলাদেশ তো প্রতিনিধি দলের সংগঠক জনাব রেদওয়ান উদ্দিন, 6 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সদস্য জনাব ফখরুল ইসলাম, 7 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এবং 2 নম্বর চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব বকুল চক্রবর্তী, 8 নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি সদস্য জনাব শরফুদ্দিন এবং 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সদস্য জনাব কফিল উদ্দিন। ওনাদের সকলের প্রচেষ্টায়, সকলের কষ্টে সকলে উপস্থিত হয়ে, ঠিক টাইমে উপস্থিত হয়ে আমরা সকলে উপস্থিত হতে পারে, আমরা সকলে নিজেকে ধন্য মনে করতেছি। আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। এবং আমাদের এই সংগঠনের আরও সম্মানিত গেস্ট মেম্বার হল আছেন, আমি ওনাদের নামও বলতেছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং এই সংগঠনের অন্যতম গেস্ট মেম্বার
জনাব খলকুর রহমান, জনাব আতিকুর রহমান আতিক, জনাব জমাদ আহমেদ এবং আমি নিজেও একজন গেস্ট মেম্বার মোহাম্মদ মাসুদুল্লাহ খান এবং আমাদের আরেকজন গেস্ট মেম্বার আমরা আশা করব উনি 3 নম্বর স্পটে অর্থাৎ নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উনি আমাদের অনুষ্ঠানকে প্রস্ফুট করবেন জনাব অজি মোহাম্মদ কাসার ভাই, বিশিষ্ট সমাজসেবী। আমরা এই দেখতে পাচ্ছি আমাদের ইউনিয়নের বিশিষ্টজন, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, বিশিষ্ট সুশীল সমাজ সহ আমাদের সংগঠনের স্থানীয় প্রতিনিধি সদস্যবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদবৃন্দ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বগণ সহ উপস্থিত সকলের উপস্থিতিতে আমরা আমাদের 3টি স্পটের প্রথম স্পট অর্থাৎ চৌধুরীবাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 জন পরিবারের মধ্যে প্রথম স্পটে আমরা 100 জন পরিবারের মধ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আজকের এই 100 জন পরিবারকে আমরা প্রথমে আমাদের ফুড বিতরণ প্রোগ্রাম শুরু করছি। তোর মধ্যে প্রতি পরিবার পাবে 25 কেজি চাল, নগদ 500 টাকা, 3 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল। আমি আমাদের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফর রমাদান অ্যান্ড রিলিজিয়ন ফেস্টিভ্যালে যারা বিভিন্নভাবে শ্রম মেধা ত্যাগ দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, ইউকেতে অবস্থানরত এবং বাংলাদেশে অবস্থানরত, একটা প্রোগ্রাম করতে হলে একজনের দ্বারা হয় না, 2 জনের দ্বারা হয় না, 10 মিলি করি কাজ, হারিজ দিন আইলাজ, কয়েকজনের আমাদের সাপোর্ট লাগে। আমরা যারা ইউকেতে অবস্থানরত এবং বাংলাদেশে অবস্থানরত আমরা যারা যেভাবে শ্রম মেধা ত্যাগ নগদ অর্থ দিয়েছি, আল্লাহ যেন আমাদের এই সকলের শ্রম মেধা ত্যাগ এবং এই নগদ টাকা যারা দিয়েছেন সকলের দানকে আল্লাহ যেন কবুল করুন এবং কাল কিয়ামতের দিন যাতে আমাদের এই দানকে আল্লাহ যা দান করেন। আপনারা শুনলে খুশি হবেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক উন্নয়ন 4টি স্কিম নিয়ে আমাদের 2018 সালে আমাদের সংগঠনের পদযাত্রা। 2018 সালে আমাদের পদযাত্রা পরে আমরা 2019 সালে এই লক্ষ্মণাবন্ধে ইউনিয়নে একটা কমিউনিটি সেন্টারে আমরা রমাদান ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন করেছিলাম। মধ্যখানে প্রাকৃতিক দুর্যোগ করোনা আসার পরে আমাদের সংগঠনের 2 বছর একটু স্থবিরতা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমাদের ইউনিয়নের কিছু ক্ষণজন মাটি মানুষের কথা চিন্তা করে কিছু উদীয়মান তরুণ যুবকদের সমন্বয়ে এই সংগঠনটিকে আবার স্থিতিশীল করে আবার এই সংগঠনকে আবার ফিরিয়ে এনে আজকে আমাদের এই পর্যায়ে আমরা পৌঁছেছি। এবং একজন দায়িত্বশীলের কথা না বললে না হয় এবং আমি লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্যদের নাম বলছি এবং তোর মধ্যে সকলেরই নাম আমি বলবো। সকলেরই এখানে অবস্থান, সকলেরই সকলেরই পার্টিসিপেট আছে, সকলেই সময় শ্রম মেধা ত্যাগ দিতেছেন। তোর মধ্যে আজকের এই অনুষ্ঠান সফল করতে বিশেষ করে ইউকেতে অবস্থানরত অ্যাডভাইজারি কমিটির মধ্যে জনাব শফি মোহাম্মদ আব্দুর রব অ্যাডভাইজার এবং স্পিকার পারসন, উনার ত্যাগকে আমরা কীভাবে বলবো, উনি আবার নিষেধ করেন ওনার নাম বারবার মাইকে না বলার জন্য। কিন্তু আসলে তো আমরা আমাদের মাধ্যমে উনার যোগাযোগ, যদিও কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, নির্বাহী কমিটি আছে, কিন্তু তোর মধ্যে উনারা সকল কমিটি সকল দায়িত্বশীলটাই উনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমাদের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের সাথে উনার যোগাযোগটা বেশি হয়েছে এবং আজকের এই প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক হওয়ার পিছনে উনি যে কীভাবে শ্রম দিয়েছেন এটা আসলে উনার ফোন এবং মেসেজ পাইলে আমরা অবাক হয়ে যাই যে আমরা একে বাংলাদেশে বলি কোনো সময় টায়ার্ড হয়ে গেছি, কোনো সময় ইফতার করে ফেলছি, কোনো সময় সেহরি, কিন্তু উনি কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে বিশেষ করে আমাদের সংগঠনের দক্ষ অর্গানাইজার জনাব রেদওয়ান উদ্দিনের সাথে উনার যোগাযোগ এবং আমার সাথে উনার যোগাযোগ সরাসরি ফোনে সরাসরি মেসেজের মাধ্যমে উনার পরিশ্রমকে আল্লাহ যা দান করেন। এবং আমি সম্মানিত অ্যাডভাইজার কমিটি অ্যাডভাইজারি কমিটি ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা
আমরা আমাদের তিনটি স্পটের তিনটি প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমরা একসাথে না হলে আমরা ফাঁকে ফাঁকে আমাদের ইউকেতে অবস্থানরত সম্মানিত দায়িত্বশীল বৃন্দের নাম আমরা স্মরণ করব। ওনাদের কথা, ওনাদের নাম স্মরণ না করলে আমাদের কৃপণতা হয়ে যাবে, আর ওনাদের কথা নাম স্মরণ করলেও ওনারা বলবেন কিছু না, কিন্তু আমরা বলবো আমরা মনে একটা তৃপ্তি পেয়েছি। জনাব অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব মিসফাউজ্জামান, জনাব জনাব তসওয়ার আলী, জনাব শাবিউর রহমান জামিল, জনাব শফি মোহাম্মদ আব্দুর রব, জনাব মোহাম্মদ আবুল কালাম, জনাব হাবিবুর রহমান, জনাব আব্দুর রাজ্জাক, জনাব আব্দুল জলিল, জনাব আমিনুর রহমান দুলু, জনাব মোহাম্মদ সালাউদ্দিন, জনাব মোহাম্মদ আব্দুল মতিন, জনাব মোহাম্মদ আব্দুল বাসিদ, জনাব মোহাম্মদ মশিউর রহমান সেলিম, জনাব মোহাম্মদ নুরুল মিয়া, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব রেহান উদ্দিন, ওনারা সকলেই আমাদের সম্মানিত অ্যাডভাইজার, সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ। আমিও ওনাদের আমাদের বাংলাদেশ তো প্রতিনিধি দলের পক্ষ থেকে ওনাদের সুস্থায়ী এবং দীর্ঘায়ু কামনা করছি। ওনাদের অক্লান্ত জ্ঞান, মেধা, ত্যাগ এর বিনিময়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, আজকের এই ফুড বিতরণ প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইউনিয়নের সম্মানিত গ্রহীতা ভাই বোনেরা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের দেয়া নির্দেশ মতো আমাদের সংগঠনের যে অর্গানাইজার জনাব রেদওয়ান উদ্দিনের নির্দেশ মতো সুন্দরভাবে ওনারা ওনাদের প্যাকেজটুকু গ্রহণ করতেছেন। আমি আশা করব অনুষ্ঠানের বাকি অংশ আমাদের সুন্দরভাবে সম্পন্ন হবে, এবং আমি আপনাদের উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আমার আগামীতে যে দুইটা স্পট আছে, অর্থাৎ বেলা 12টার সময় ফুলচাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোহরের নামাজের পরে নোয়াই দক্ষিণ বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনারা এই স্পটে যেভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দরভাবে প্রস্তুত করেছেন, আমি আপনাদেরকে বলবো আগামী দুইটা স্পটেও আপনারা উপস্থিত হয়ে ইউনিয়নবাসীর ইউনিয়নের একটি প্রোগ্রামকে সুন্দরভাবে প্রস্তুত করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সংগঠক জনাব রেদওয়ান উদ্দিন এবং 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব SM সুমন ভাই এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আফসার আহমদ খান এবং আমাদের আর একজন গেস্ট মেম্বার জনাব আতিক ভাই সহ আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের আজকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আমাদের 8 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব শরফুদ্দিন ভাই, উনিও ওনার ওয়ার্ডের সম্মানিত গ্রহীতাবৃন্দদেরকে সুন্দরভাবে লাইনকে সুন্দরভাবে সুশৃঙ্খল করিয়ে ওনাদের প্যাকেজ এবং নগদ টাকাটি গ্রহণ করানোর চেষ্টা করতেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত সদস্যবৃন্দের, সম্মানিত গেস্ট মেম্বারবৃন্দের, সম্মানিত সুশীল সমাজবৃন্দ এবং অত্র ইউনিয়নের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব জনাব আলাস্তে হইমিয়া সাহেব উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে সুন্দর বক্তব্য দিয়েছেন এবং এখনও আমাদের সাথে আছেন। আমরা আশা করব আগামী দুইটা স্পটেও ওনারা ওনাদের উপস্থিতি হয়ে আমাদেরকে সহযোগিতা করে বাকি দুইটা স্পটের বাকি দুইটা কালেকশন প্লেসের প্রোগ্রামগুলো সুন্দরভাবে আমাদেরকে উপভোগ করাবেন। অত্যন্ত ভালোই লাগতেছে আমাদের ইউনিয়নের সম্মানিত গ্রহীতা ভাই বোনেরা অত্যন্ত সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে কোনো ধরনের শব্দ ছাড়া যেভাবে ওনাদেরকে বলা হয়েছিল সুশৃঙ্খলভাবে ওনারা সুন্দরভাবেই ওনাদের ফুড প্যাকেজ এবং নগদ টাকা গ্রহণ করতেছেন। আমি আমাদের আজকের এই ফুড প্যাকেজ প্রোগ্রামে যারা ইউকেতে অবস্থানরত সম্মানিত ঊর্ধ্বতন নীতি নির্ধারকবৃন্দ এবং বাংলাদেশে অবস্থানরত সম্মানিত প্রতিনিধি সদস্যবৃন্দ, সম্মানিত গেস্ট মেম্বারবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও বলতেছি আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি যে এই রমজানের রহমত বরকত মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস এবং অন্যদিকে আমাদের মহান
গৌরবের মাস, স্বাধীনতার মাস। এই স্বাধীনতার মাস, রমজানের মাস, সব কিছুই আমাদের জন্য ভালো, এবং সব কিছু মিলিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা আজকে 3টি স্পটে আজকে মোট 360 জন পরিবারকে আমরা আমাদের ফুড প্যাকেজ বিতরণ করব। তোর মধ্যে আমাদের এই সংগঠনটি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে থেকে আমাদের সংগঠনের পরিচালনা হয়। তোর মধ্যে আপনারা জানলে খুশি হবেন, 50 জন ভিন্ন ধর্মীয় অর্থাৎ হিন্দু ধর্ম অবলম্বনীকে আমরা 50টি প্যাকেট বিতরণ করব, এবং বাকিগুলো আমাদের মুসলিম পরিবারের জন্য। আমরা টোটাল 360টি পরিবারকে আমরা আজকের এই ফুড প্যাকেজ বিতরণ করব। 360টি পরিবার মধ্যে প্রথম স্পট অর্থাৎ চৌধুরী বাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম কালেকশন প্লেস। এখানে আমরা 100 জন পরিবারকে আমরা আমাদের এই আজকের ফুড প্যাকেজ বিতরণ করতেছি। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, জনাব টুনু মিয়া, জনাব SM সুমন, সম্মানিত অর্গানাইজার জনাব রেদওয়ানুদ্দিন, জনাব আতিকুর রহমান আতিক সাহেব সহ আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের আরেক ভাই এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে অনেক শ্রম মেধা ত্যাগ দিয়েছেন এবং বাড়ি বাড়ি গিয়ে যিনি কার্ড বিতরণ করছেন, জনাব আফসার আহমদ খান। জনাব আফসার আহমদ খান অত্যন্ত কষ্ট করেছেন, এবং আজকে উনি সকাল থেকে উপস্থিত হয়ে আমরা দেখতে পাচ্ছি উনাকে, উনি আমাদের দক্ষ অর্গানাইজার জনাব রেদওয়ানুদ্দিনকে সহযোগিতা করতেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় শেষ পর্যায়ে আমাদের কালেকশন প্লেসের প্রথম কালেকশন প্লেস অর্থাৎ চৌধুরী বাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম কালেকশন প্লেস। এখানে আমরা প্রায় 100 জন পরিবারকে আমাদের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শেষ পর্যায়ে। আমরা আগামী 2 নম্বর প্লেস কালেকশন প্লেস যেটা ফুলচাইনি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবং 3 নম্বর নোয়াই দক্ষিণ বা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই বাকি 2টি স্পটে আপনাদের সকলকে আবারও আমি দাওয়াত দিচ্ছি। আপনার সকলে সুন্দর উপস্থিত হয়ে এই প্লেসে যেভাবে আমরা সকলে উপস্থিতি হয়ে আমরা প্রোগ্রামকে বাস্তবায়ন করছি, আমি সকলকে 2 নম্বর প্লেসে উপস্থিত হয়ে অর্থাৎ ফুলশাইন 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 নম্বর স্পটে সকলকে উপস্থিত হয়ে প্রোগ্রাম বাস্তবায়ন এবং সুন্দর করার জন্য আমি আজকের মতো প্রথম প্রোগ্রামের বিতরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।